নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষীতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি ডিমের এক নতুন রেসিপি বানাবো। আর এই রেসিপি যে কোনো জিনিসের সাথে খেতে দুর্দান্ত লাগবে, তাই প্লিজ স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এরকম ডিমের রেসিপি বানিয়ে নিন। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। ডিমের এই রেসিপিটা বানাবার জন্য আমি প্রথমে 4টে ডিম সেদ্ধ করে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে সেদ্ধ করছি, তাহলে ডিমের খোসাগুলো তাড়াতাড়ি ছাড়ানো যাবে। এখন একটা বড় সাইজের টমেটো, 2 কাঁচা লঙ্কা, 6টা ভিজিয়ে রাখা কাজু আর 1 মুঠো ফ্রেশ ধনেপাতা একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন একটু করে ডিমের মধ্যে এইভাবে কাট লাগিয়ে নিচ্ছি, যাতে তেল মশলা সমস্ত ঢুকে যায়। এখন একটা কড়াইয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে ডিম কটাকে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। এখন ওই তেলেই অল্প বেরেস্তা ভেজে নিচ্ছি। অর্ধেক পেঁয়াজ লম্বা লম্বা করে কেটেছি, এই তেলে ভেজে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। ওই তেলেই দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা। একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গ্রেট করা রসুন। রসুনটা একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না লাল হয়ে আসে। রসুনটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখন লাল করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিলাম। এখন দিচ্ছি 1/2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এখনও 2 মিনিট ভেজে নেব, আর এটা অল্প আঁচে রাখছি। আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে 2 মিনিট আরও ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা, কাজু, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট। মিক্সার গ্রাইন্ডারে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এখন এক এক করে সব মশলা অ্যাড করব। দিয়ে দেবো হলুদ, দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/4 চামচ করে আছে জিরে গুঁড়ো, আর 1/4 চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা মেশানো আছে, দিয়ে দিলাম। দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। এখন মশলাটা ভালোভাবে কষে নেব। মশলাটা এখন খুব ভালো করে কষতে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে আগে পৌঁছায়। আর এইভাবে ডিম রান্না করে দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। অন্যরকম একটা টেস্ট লাগবে। স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখন সামান্য চিনি দিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে নেড়ে কষাতে হবে, কারণ কাজু দেওয়া আছে, তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাটা খুব ভালোভাবে কষে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি গরম জল। এবার এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে ভেজে নেওয়া ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 5 মিনিটের জন্য অল্প আঁচে ফুটতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এখন তুলে দেখছি। ডিমের এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। আর এই রেসিপি ভাত, রুটি, পোলাও যে কোনো জিনিসের সাথেই খেতে খুব ভালো লাগে।
এই শীতের সময় এইভাবে একবার এইরকম রেসিপি বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। এবার পেঁয়াজের বেরেস্তাটা এর উপর ছড়িয়ে দিচ্ছি, ডিমের সাথে মাখিয়ে নিচ্ছি। এখন এর উপর ছড়িয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা। এই শাহি গরম মশলা রান্নার অন্য আরেক মাত্রা এনে দেবে, টেস্টটা আরও দুর্দান্ত করে তুলবে। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর গরম গরম পরিবেশন করব। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।